বিবাহিত আপুদের উদ্দেশ্যে বলছি, স্বামীর সাথে যে তিনটি কাজ করলে আপনি আপনার জীবন থেকে সুখ শান্তি সবকিছু হারিয়ে ফেলবেন। স্বামী সবসময় সম্মানের জিনিস, স্বামী সবসময় সর্বদা সম্মানের শীর্ষস্থানীয় একজন মানুষ। কারণ আল্লাহ বলছেন, কখনো যদি নবীর পরে কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে প্রত্যেক নারীদেরকে বলা হতো তারা যেন তার স্বামীকে সেজদা করে। কিন্তু ইসলামে এটা কখনোই জায়েজ ছিল না, এর জন্য এই অনুমতিটা আমাদের নবীজি দিয়ে যেতে পারে নাই। তবে স্বামীদেরকে সম্মান দেখানোর আরো অনেক 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 মাধ্যম আছে। যাই হোক, আমি কথা সেটা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, যে তিনটি কাজ করলে আপনি আপনার জীবন থেকে সব সুখ শান্তি হারায় ফেলবেন। স্বামীকে যারা সম্মান করতে পারে না, যারা ভালোবাসতে পারে না, তারা জীবনে কখনোই সুখী হয় না। প্রথম কাজটা হচ্ছে সেটা হচ্ছে কখনোই রাগের মাথায় ঝগড়াঝাটি যত যাই হোক না কেন, স্বামীকে তুই তোকারি করবেন না, গালি দিবেন না। মনে রাখবেন, যত যাই হোক স্বামী সবসময় সম্মানের জিনিস। আপনার ঝগড়াঝাটি যাই হোক না কেন, যত অশান্তি হোক না কেন, আপনি কখনোই তাকে তুই বলে সম্বোধন করবেন না। এতে করে আপনার স্বামী মনের মধ্যে যে কষ্টটা পায়, সেই কষ্ট আসলে ছেলেদের কষ্টটা খুব সহজে একটা নারী বুঝে না। তবে ছেলেদেরকে অসম্মান করা, এটার চাইতে বড় কষ্ট ছেলেদের মনে আর কোনো কিছু হতে পারে না। কারণ তারা সবসময় তার প্রিয় জীবনসঙ্গীর কাছ থেকে সম্মানটা আশা করে। যদিও অনেক কিছুই হয়ে যায়, একটা স্বামী স্ত্রী যখন ঝগড়া হয় তখন অনেক কথা কাটাকাটি হয়, অনেক কিছু হয়, কিন্তু কখন আপনি তুই তোকারি করে তাকে সম্বোধন করবেন না, তাকে ছোট করে কথা বলবেন না। এতে করে আপনার স্বামী আস্তে আস্তে আপনাকে মন থেকে মুছে ফেলবে। সে মন থেকে একেবারে, আসলে ভালোবাসা কিন্তু কয়েক পদের হয়, একটা দেখানো, একটা মন থেকে, একটা আলগা পিড়িতে যাবেন না। মন থেকে যদি ভালোবাসা পেতে চান স্বামী, তাহলে কখনোই তাকে তুই তোকারি করে সম্বোধন করবে না। 2 নাম্বার হচ্ছে, যত কিছুই হোক, তার বাপ মা 14 গোষ্ঠী ভাই বোন যাই হোক না কেন, তাদের বিরুদ্ধে যে কখনোই উল্টাপাল্টা কথা বলবেন না আপনার স্বামীর কাছে। কারণ যত যাই হোক না কেন, অনেক ভুল থাকতে পারে, অনেক সংসার অনেক ভুল থাকতে পারে, আপনারও ভুল থাকে। আপনি যে একেবারে নিষ্পাপ এরকমটা না, আপনারও অনেক ভুল থাকতে পারে, কিন্তু কখনোই তারও অনেক ভুল। আপনার শ্বশুর শাশুড়ি, আপনার ননদ দেবর যারা আছে, তার বাপ মা ভাই বোন 14 গোষ্ঠী অনেক ভুল থাকতে পারে, কিন্তু কখনোই তাদেরকে নিয়ে উল্টাপাল্টা গালিগালাজ করে আপনার স্বামীর কাছে অভিযোগ করবেন না। মনে রাখবেন, আপনি আপনার জায়গা থেকে যদি সলিড থাকেন, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ি, আপনার ননদ ননাস তাদেরকে অসম্মান না করেন, আপনার স্বামী ঘুরে ফিরে আপনার হতে বাধ্য, আপনার হয়ে কথা বলতে বাধ্য। এটা আমি মানি, 100% মানি। আপনি আপনার জায়গা থেকে তাদেরকে যথেষ্ট সম্মান করবেন। একদিন না একদিন আপনার সাথে করা ব্যবহারগুলো কোন না কোনো একদিন আপনার স্বামী প্রকাশ্যে দেখবে বা জানবে। সেদিন হয়তো প্রতিবাদ করবে, কিন্তু আপনি ততদিন অপেক্ষা করেন, কারণ ধৈর্যের ফল মিষ্টি হয়। আর 3 নাম্বার যেটা হচ্ছে, যে কথাটা হচ্ছে, সেটা হচ্ছে কখনোই বাবা মায়ের কুপরামর্শে স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। মানে আমি বুঝাইতে চাইতেছি, যত যাই হোক না কেন আপনার সংসারে, যত যাই হোক না কেন, আপনি কখনোই আপনার স্বামীকে খারাপভাবে উপস্থাপন করবেন না আপনার বাবা মায়ের কাছে। হয়তো আপনাদের দুজনের মধ্যে ঝগড়াটা মিটে যাবে, আজকে না হয় কালকে, হয়তো বা 15 দিন 1 মাস পরে আপনি কথাটা ভুলে যাবেন, কিন্তু আপনার বাবা মা সেই জিনিসগুলো ভুলবে না। কারণ আপনি আপনার স্বামীকে যতটা ভালোবাসবেন, যতটা মানে মন থেকে যেটা তার জন্য আপনি চাইবেন, সেটা আপনার বাবা মা চিন্তা করবে আপনার কথাটা আগে। আমার মেয়েকে কষ্ট দিয়েছে, আমার মেয়েকে ভালোবাসে না, আমার মেয়েকে এরকম মানে নোংরা কিছু বলছে, অথবা যে কোনো কিছু হইতে পারে। এখন সেইটা আপনি আপনার বাবা মাকে কখনোই শেয়ার করবেন না। এতে করে আপনার বাবা মারা সবার ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে, ছেলেরাও যদি তার বাবা মাকে এগুলো শেয়ার করে, কোনো না কোনো একদিন এই বিষয়গুলো নিয়ে আপনাকে আবার রিপ্লাই করে আবার মনে করিয়ে দিবে। কখনোই নিজের স্বামীর সাথে করা ঝামেলা যাই হোক না কেন, অথবা আপনার স্ত্রীর সাথে যত যাই হোক না কেন, ঝগড়া ঝামেলা যাই হোক, কখনোই পরিবারের অন্য কারোর সাথে শেয়ার করতে যাবেন না। এতে করে আপনার স্বামী সবার কাছে ছোট হয়, এতে করে আপনার স্ত্রী সবার কাছে ছোট হয়। নিজেদের ঝগড়া ঝামেলাগুলো 4 দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন, এবং যত যাই হোক ঝগড়ার মুহূর্তে মনে রাখবেন, আপনার স্বামী আপনার জন্য শ্রেষ্ঠ পুরুষ। আপনি যত যাই হোক না কেন, তার সাথে কখনোই রুট ব্যবহার করবেন না, তুই তোকারি করবেন না, গালাগালি করবেন না, তর্ক করবেন না। চুপচাপ সে কি বলে সেটা আপনি শুনেন। অনেক অনেক কিছু হয়ে যায় ঝগড়ার সময়, সবকিছু শুনেন। একজনের আগুন একজনের পানি হতে হবে, সবকিছু শুনেন, চুপ থাকেন। সময় হলে আপনি তার প্রত্যেকটা কথা শান্ত মাথায় বুঝিয়ে বলবেন, তোমার কি এটা বলা ঠিক হয়েছিল তখন। এইভাবে করে আপনি আপনার স্বামীকে শান্ত মাথা, যখন তার মনটা নরম থাকবে, মানে মানুষটা কোনো না কোনো এক সময়, কোনো দিনের কোনো না কোনো একটা সময় শান্ত থাকে, ওই শান্ত সময়টাতে তাকে বুঝাবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন। এতে করে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে, নিজেদের মধ্যে বিশ্বস্ততা সৃষ্টি হবে, এবং একজনের অপরজনের প্রতি ভালোবাসা আরো দৃঢ় হবে।